প্রিয় বিশ্ববাসী, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আপনারা কিন্তু ওই যে বুকাস প্রোডাক্ট ব্যবহার করতে করতে বুঝছেন, স্কিন কিন্তু একদম আইলে গেছে, রক্ত পড়ে, অ্যালার্জি। মুখে বুকাস প্রোডাক্ট দিতে দিতে কিন্তু মুখ আইলে গেছে, ব্রণ ভালো হয় না, রক্ত পড়ে, চুলকা, ব্যথা করে, এটা ছিদ্র হয়ে গেছে, কে বিটিছে ছিদ্র করে ফেলছে। আর 10টা ব্রণ হয়েছে, ওইটাও ছিদ্র করে ফেলবে বিশ্ববাসী। এটা কোনো সাবজেক্ট না, কিন্তু আপনারা যদি আমার মেডিসিন ব্যবহার করেন, আত্রের ছিদ্রগুলি বন্ধ হয়ে যাবে, ব্রণটা বন্ধ হয়ে যাবে, কাঁচা ঘা শুকায় যাবে, রক্ত পড়া চুলকানির সাথে সাথে অফ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আমার মেডিসিনটা বানায় খাইতে হয়। আমি ব্যক্তি ঢাকা, আবু বকর সিদ্দিক, বাংলাদেশ। এতিম মানুষ, বাপ মা নাই, ঘর বাড়ি নাই। হ্যাঁ, রাস্তায় বাসা ভাড়া ভাড়া নিয়ে থাই। হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে বাপ মারা গেছে, মা মারা গেছে কয়েকদিন আগে। হ্যাঁ, সারা বিশ্বে আমি একটা সাহায্য দিই। কি? আপনি 7 দিনে মুখে ব্রণ অ্যালার্জি যদি ভালো করতে চান, তাহলে আমার মেডিসিনটা বানায় খাইবেন। প্রিয় বিশ্ববাসী, আমার মেডিসিনটা হইলো এই: 20টা বেলপাতা 100 গ্রাম কাঁচা হল দিয়ে 1 লিটার পানিতে গোলাইবেন বাইকটা সাইকেল। দিনে একবার চুপচুপা করে যদি এই দেহায় ভিজাইতে পারেন, মুখে দিবেন, ব্রণ থাকবে না, শৈল দিবেন, অ্যালার্জি থাকবে না। 2 দিন 3 দিন পর পর ভিজাইয়া দিবেন। অ্যালার্জি ব্রণের লাগে যদি কোনো রসকস পড়ে, তাহলে মেডিসিন ব্যবহার করা বন্ধ রাখবেন, পুনরায় আবার ব্যবহার। আপনারা বানানো মেডিসিন কি করবেন? আপনারা বানানো মেডিসিন ফ্রিজে রাখবেন। কালো শাকসবজি, সাবান ও ধূমপান করা নিষেধ। হ্যাঁ, তার জন্য তাছাড়া একটা কবিতা। ওই যে শিল্পী শিরিনা ফয়জল বাবার মেয়ে জিন জাদু করে নিছে 15,000 কবিতা, 12, 13, 14, 15 সালে। ভিক্ষুক যাতে জিন জাদুর বাদশা। জিনারা কি করে জানেনি তো, বাকিটা বলতে হয় না। মানুষ রূপে বসবাস করে, এই যে রসাই তোলা থাকে, এটি বিচার করেন বিশ্ববাসী কবিরাজ। আমার কদিন পরে পরে জাদু করে। হ্যাঁ, কবিতাটা হইলো এই: মা চাঁদের জিলিক, মা জান্নাতের মালিক, মা হাজার কষ্টের মাঝে সুখ, মা সব রোগের ওষুধ। হ্যাঁ বন্ধুরা, একটা কলি রাইখে দিলাম আমার হাতে। এটা হলো সামরিক বারণ কবিতা বিক্রি করা। তা ওই মেডিসিনের সহ আপনারা সাহায্য পাইলেন দিকটা, আমি দেবার পাইলাম, নাহলে দেওয়ার মতো আমার কোনো শক্তি ছিল না বিশ্বে। বন্ধুরা, এইসব কবিতা সব কল সেন্টার লিখছে, আমরা তাদের ভক্ত কবি ছিলাম। আমাদের প্রেম কাহিনী তারা লিখ আমার প্রেম কাহিনী তারা লিখছে, সেই প্রেম কাহিনীর কবিতা একদম আমি বলি না। হ্যাঁ, এটা শিরিনার লগি চলতো প্রেমটা। বন্ধুরা, তা এই মেডিসিন দা আপনি অল বডি ভিজাইবেন, কালো সাপ দাঁত, রক্ত পড়া, চুলকানি, অ্যালার্জি, ব্রণ থাকবে না। কাঁচা হলদি, বেলপাতার এত মেডিসিন। 2010 সালে যারা 20,000 টাকা দিচ্ছে, এমবিবিএস ডাক্তার দেখাইছে 2 বার, আমার কাছে রিপোর্ট লয়ে এসে রোগ ভালো হয় না। সারা শরীর দিয়া রক্ত পরে, মুখ দিয়া রক্ত পরে, ব্রণ অ্যালার্জি ভালো হয় না। 12 করে জমি দিয়া তো মেয়েরে বিয়া করে। ওই মেয়েটার আমি ডাক্তার না, কাঁচা হলদি বেলপাতার রস দা ভিজাই দিচ্ছি, সারা শরীর ওই মেয়ে ভালো হয়ে গেছে। বাগাইতলা বাজারে যারা 20,000 টাকা দিচ্ছে, তাদের অ্যালার্জি ব্রণ ভালো হয় না। আমার বাড়িতে ডাক্তার নিয়ে কাঁচা হলদি বেলপাতার রস দা ভিজাই দিচ্ছি, সেই মেয়েগুলি ভালো হয়ে গেছে। বাগাইতলা স্টুডেন্ট ছাত্র, এই এলাকার ছাত্ররা আমার কাছ থেকে বিনামূল্যে মেডিসিন আমি জোর করে দেওয়া প্রমাণ করছি যে ব্রণ ভালো হয়ে যায়, তারা ব্যবহার করে। হ্যাঁ, বিশ্বের সব রাষ্ট্রপতি আব্বা জান আমার বিল দিবে বলে আশ্বাস দিয়েছি, কিন্তু বিল আর দেয়নি। ওই 10 সালে দিলাম, 15 সালে দিলাম, 20 সালে ময়মনসিংহ সদর দিলাম, আজ 25 সাল নাকি স্টুডেন্ট। আমি Yes, বাংলাদেশ yes. আমি বাংলাদেশ উন্মুক্ত ওপেন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি 17 সালে, এক চিল্লার সাথে। কালে মানামা জেলে মজি ক্রিয়াত মুসলিম সৈন্য দাওয়াত রাখবি হজ জাকাত আমি শিখতে পারছি না। তাই সারা বিশ্বে আমি এটা ভিক্ষা দিলাম, সাহায্য দিলাম। সারা বিশ্বের মানুষ যদি ভিক্ষার সাহায্য আমার কাছে না খাইতে চান, তাহলে বিশ্বের সব রাষ্ট্রপতি আব্বা জানবে বলবেন আমার আয়া যেন বিল দেওয়া যায়, এই বাগাইতলা বাজার আয়া যেন আমার বিল দেওয়া যায়। আর যদি না দিতে পারে, সারা বিশ্বে আমি ভিক্ষা সদ্গা দিলাম। আগে যারা খাইছেন ভিক্ষা সদ্গা, ওহানো আমার ভিক্ষা সদ্গাটা বানায় খাইবে। একবার যদি কাঁচা হলদি বেলপাতার রস দিয়ে এই দেহে ভিজাইতে পারেন আর খাইতে পারেন, আপনার কালো সাপ দাগ, রক্ত পড়া, চুলকানি, অ্যালার্জি, ব্রণ থাকবে না। খাইবেন, গ্যাস্ট্রিক আলসার থাকবে না। শিশু বাচ্চার হাতে পায়ে চোখে চুলকানি থাকবে না। সকালবেলা খালি পেটে খাইবেন। শিশু বাচ্চার জন্য হলুদ কম দিবেন, স্কিনে সফট।